বাবা তুমি আবার এই কামটা লইয়ে বইছো। তোমার একদিন নিষেধ করছি তুমি এই কাম করবা না। তাছাড়া তোমার তো বয়স হয়েছে, আর দেশটা 4 বছর হয়েছে স্বাধীন হয়েছে, তোমার স্বপ্ন এত পূরণ হয়েছে, তারপরে কষ্ট করিয়া এই কামটা তোমার করা লাগে। কি করব রে বাবা, এই কামটা আমার ভালো লাগা, মনের খোরাক জোগায়। কাল থানা থেকে এইটা নিতে লোক আইব, না দিতে পারলে কি লজ্জারই না ব্যাপার হইবে কত। তুমি সবারই কে কথা দেখে যাবে, সবারই না কই দিলেই তো পারো। তোমার তো বয়স হয়েছে বাবা, যার জন্য তোমার আমি বাইরে কোথাও থামে যাইতে পর্যন্ত দিই না। কথা না দিয়া তো আর পারি না। এই কামটা আমার ভালোবাসা, কষ্ট হইলেও করি। সব কষ্ট কষ্ট না রে বাজার। কাল সকালে থানা থেকে এইটা নিতে লোক আই, না দিতে পারলে কি লজ্জারই না ব্যাপার হইবে কত। তুমি সবাইরে কে কথা দিতে যাও, সবাইরে না কই দিলেই তো পারো। তোমার বয়স হয়েছে দেখা তোমার বাইরে আমি কোথাও কামে যাইতে দিই না, তারপর তুমি এই কামটা করো। কথা না দিয়া তো পারি না, ফিরিয়ে দিতেও পারি না। এই কামটারে যে আমি ভালোবাসি, তাই কষ্ট হইলেও করি। সব কষ্ট কষ্ট না রে বাজার, কষ্ট না। কোনো কোনো কষ্টের মধ্যে ভালোবাসাও আছে। তা তো বুঝলাম বাবা, তুমি আরে কোনোদিন কাছ থেকে দেখলে না, অথচ তার এইভাবে ভালোবাসা গেলা, তার এক ভাষণ শুনে তার প্রেমে পড়িয়ে গেলা। এই যে দেখ, দেশ স্বাধীনের লেগিয়া মানুষ কত কষ্ট করছে, এর কারণ কি? যারা যুদ্ধ করছে তারা কষ্টটারও মাইন্ডা নিছে, আপনজনও হারাইছে। আমরাও কি কম হারাইছি বাবা? তুমি গেলা যুদ্ধ করতে, খালি বাড়িটারে পাইয়া মায়েরে ধরে লই গেল মিলিটারিরা। নতুন বউরে লইয়া আমি ছিলাম পলাইয়া। 9টা মাস কি কষ্টটাই না করছি। এখন এখন তো আমাকে হারামের সময়, বিশ্রামের সময়। তাইলে তার কথা একবার ভাব, কতই কষ্ট করছেন তিনি। জীবনের মায়া ত্যাগ কইরা ঝাঁপাইয়া পড়লেন যুদ্ধে, স্ত্রী পুত্র সব ত্যাগ কইরা দেশের জন্য ঝাঁপাইয়া পড়লেন। তার কষ্টের কাছে আমাগো কষ্ট কিছু না রে বসন্ত, কিচ্ছু না। ঠিক আছে বাবা, তুমি বঙ্গবন্ধুরে ভালোবাসো দেখা আমি এই কামটায় তোমার বাধা দিই না। তয় রাত তো মেলা হয়েছে, তোমার লাগিয়া আমরাও তো কিছু খাই নাই। আমার আবার কাল সকালবেলা ওই কাজী সাহেবের বাড়ি কাম করতে যাইতে হবে। ল ওইটা খাইয়া ল, লাগলে পরে আবার কাম ধরলো। ঘরে বসন্ত, ল ল। ওই দেখ বৌমা আবার ডাকতে আছে, লক্ষ্মী আমার কতক্ষণ বইয়া থাকবো। সাইডটা খাইয়া লইল।
আমি ছোট, আমাকে মেরো না। আমি ছোট, আমাকে মেরো না। সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার জন্য কার্ফিউ জারি করা হইয়াছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফিউ জারি থাকিবে। বাংলাদেশ পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর সিপাহী ভাই বোনেরা, আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বেতার বিশেষ ঘোষণা। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বাবা বাবা এসব কি বলতে আছি বাবা? মানুষ আমার বিশ্বাসঘাতক হয় কেমনে? বাপের বুকে গুলি চালায় কেমন পাশানোরা? বাবা বাবা তোমার বঙ্গবন্ধু আর নাই রে বাবা, আমাকে বঙ্গবন্ধু আর নাই। পুরো পরিবারটার ওরা শেষ কইরা দিছে। বাবা 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 তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা বাবা 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 যতই বিপদ আসুক বাবা, বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানো বন্ধ করবি না। আমি তোরে এই দায়িত্বটা দিয়ে গেলাম বাবা। তুমি তুমি সব কি কইতে আছো বাবা? তোমার কিছু হবে না, কিছু হবে না। হয় বাজার, জানি না কি আছে দেশের খবর। ঠিক আছে বাবা, তোমার তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। নাও, বাবারে তাড়াতাড়ি ডাক্তার কবির আরে যা, আমার মনে হয় আর সময় নাই। তুই তো করে আমি একটা কথা কই, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবি না, কারণ তোকে বাপ মুক্তিযোদ্ধা। কখনো রাজাকারের আদেশ পালন করবি না, কারণ তোকে বাপ বঙ্গবন্ধুর আদর্শ মানতে মানতে জীবন জীবন বাবা 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 তুমি আমার একটা কঠিন দায়িত্ব দিয়ে গেলে। তোমার প্রিয় বঙ্গবন্ধুর ভাস্কর্য সব এই জায়গা পড়ে আছে। তোমার যারা বানাইতে কইছিল হেরা আর কেউ আইনি। এখন বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য কেউ নেওয়ার লোক নাই। মানুষ মানুষ কেমনে এত বিশ্বাসঘাতক হইতে পারে? বাবা বসন্ত, সবাই নিমখারাম না রে বাবা, সবাই বিশ্বাসঘাতক না। কেউ কেউ নিমখারাম, কেউ কেউ মির্জাফর। এই যে আমি তোর বাবা মাদারীপুরে বঙ্গবন্ধুর ভাষণ শুই না, তারে ভালোবাসা ফেলাইছি, মৃত্যু পর্যন্ত তা ভুলি নাই। তুমি
তুমি তো তার ডাকে সারা দিয়ে যুদ্ধ করছো। আমি তো লক্ষ্মীরে হারানোর ভয় যুদ্ধেও যাইতে পারি নাই। তুমি তো নিজের বউডারে হারাইছো, আর আমি আবার মায়েরে হারাইছি। হাইজো তার কোনো খোঁজ পাই নাই। জীবিত আছে না মরিয়া গেছে তাও কইতে পারি না। কিন্তু তুমি তুমি ওই সরকারের কাছে আজ পর্যন্ত কোনো কিছুর দাবি করলে না। ভালোবাসার মানুষটারে হারাইছি, দুঃখ নাই। স্বাধীন একটা দেশ তো পাইছি। গত 4 বছরে কারো কাছে কিছু চাই নাই। কেন চাও? আমি দেশের লেগিয়া যুদ্ধ করছি, নিজের আর মায়ের সুখের লেগিয়া যুদ্ধ করি নাই। কেন চাও? যুদ্ধ করে কি পাইছো? 4 বছর যাইতে পারে নাই জাতির পিতারে হারাইছো। আর কত হারাবো আমরা? কইতে পারো বাবা, কইতে পারো? আর কত নির্যাতন সহ্য করতে হবে? আর কত রক্ত দিতে হবে বাবা? কইতে পারো? তুমি কইতে পারো? কি পামু? আমি কিচ্ছু চাই না। চাইছি স্বাধীন একটা দেশ, যে দেশে রাস্তায় বাইরে এলে রাজাকাররা আমারে দেখে ভয় পায়। ভয় পায় তোমারে? ওই স্বাধীন দেশে কুত্তাগুলা ঘুরে বেড়ায় কেমনে? বঙ্গবন্ধু, তুমি কেন গো সাজা দিলা না? কেন সাজা দিলা না? বাবা বসন্ত, তুমি আফসোস করো না, সাজা ওরা পাইব। বঙ্গবন্ধুর স্বপ্ন বৃথা যাবে না। তার 2টা মাইয়া এখনো বাইসা আছে। তাগো শরীরে বঙ্গবন্ধুর রক্ত। তাগো হাত দিয়াই বাংলাদেশ সোনার বাংলা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হইবই। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমি যতদিন বাইচে আছি বাবার স্বপ্ন আমি পূরণ করবই। আমারে কেউ দাবাই রাখতে পারবো না, কেউ পারবো না। একলা একলা কার লগে কথা কই? এই তো বাবার লগে কথা কই। তোর কি সে কোন? আপনি কি পাগল হইছে? বাবারে পাইবেন? বাবারে পাবো কই মানে? বাবা এই যে কি আছে? এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মধ্যেই আছে। আমারে কত আশার কথা শুনাইলো, কইলো আমাকে এই দিন আর থাকবো না। তোর দিন মনে হয় শুরু হইল। কে? কি হইছে? আপনি একটু সাবধানে থাকেন। রাজাকাররা নাকি এবার মাথা ছাড়া দিয়ে উঠছে। আপনারই কিন্তু ওরা সহ্য করতে পারে না। পাশের বাড়ি তরকারি আনতে যাই কানা ঘুষা হইন নাইলাম। আপনি একটু সাবধানে থাকেন। দূর, তুমি কোনো চিন্তা করো না। আমি মুক্তিযোদ্ধার বলা, আমার কিছু কর সাহস ওরা পাবে না। তুমি যাও, যাইয়া রান্না ঘরে যাও। আমি গোসল করে রাহি, আইয়ে খাওনটা চড়াই দিমু অনেক। যাও। বাংলাদেশ জিন্দাবাদ! বাংলাদেশ জিন্দাবাদ! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! কিরে ও বসন্ত, ঘরে আসুস নি? আরে বেটা বাইরে আয়, তোর লগে আমাকে জরুরি কথা আছে। কি কথা কন? আরে বেটা এদিকে আয়। ফোন ওই যে আমাগো নেতা কাসেম ভাই আছে না, এর সুন্দর একটা ভাস্কর্য বানাই দিতে হবে তোর, বুঝছো? ক্ষমা করবেন দাদা, আমি ওইসব ভাস্কর্য এখন আর বানাই না। বাবা মারা যাওয়ার পর ওইসব কাম সব বাদ দিয়ে দিছি। আমি তো এমন মানুষের ওই বাড়ি ওই মিস্ত্রির কাম করিয়া এই ঘরটা চালাই। ওইসব ধানাই ফানাই করে কিন্তু কোনো লাভ নাই চান্দু, ওইসব ধানাই ফানাই করে কিন্তু কোনো লাভ নাই। তোর ওই ঘর ভর্তি কিন্তু এমন ওই বঙ্গবন্ধু ভাস্কর্য আছে, ওইগুলো আইয়াকে ভাসাই দিয়ে দেবো।
বিশ্বাস করেন দাদা, আমি ওসব কাম এমন আর করি না। বাবাই দেহত্যাগের পর ওসব কাম ছাড়িয়ে দিছি। আর আর যে কটা ভাস্কর্য ছিল, যে যা বানাই দিয়েছিল, এরা সব লই গেছে। কোনো ভাস্কর্য নাই দাদা, বিশ্বাস করেন। তোর ওই ঘরে ঢুকতে যদি তোর ওই একটা বাপের ভাস্কর্য পাই, তোর ঘর উদ্যোগে তুই জ্বালাইয়া দিব, জ্বালাইয়া। হে আপনি জ্বালাই দেন আর যা করেন, আমার এই পবিত্র হাতে আমি কোন রাজাকার আলবদর্গ ভাস্কর্য বানাবো না। এ এ তুই কি কইলি? এ ও কি কইলি? এ ও কি কইলি? কি কইলি? আমাগো নেতার কয় রাজাকার, আমাগো নেতার কয় রাজাকার। ধর মালাউনের পরে ধর। খবরদার, আর এক পা আগাইবেন না, আগাইলে কল্লাটা আলাদা করে দিন। ওরে মালাউনের বাচ্চারা, ওরে ওরে কুলুর পোড়া, এত এত সাহস হইছে তো এখন। এবারে যুদ্ধের সময় দিয়ে নতুন করে শাড়ি আসলে পলাইয়া ছিলি, পলাইয়া এখন আবার আইয়া এরকম ফনা তো জাতি সাহেবের মতন ফনা। এ আর খবর আছে কিন্তু কুলুর পো তোকে দেখ খেলামু। আমাকে লোকে বেয়াদবি করছো, এ আর সাদা তোরা পাবি। এই চল পাঠি বিস্তর ইয়া ইয়ার একটা ব্যবস্থা, ইয়ার একটা ব্যবস্থা হইবে। ল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু, এই অসময় আপনারে কোথায় যে রাখি? আপনি আমার একটা কথার জবাব দিতে পারেন? এই স্বাধীন দেশে আপনারে লুকাই রাখতে হবে কেন? এর জন্যই কি দেশটা স্বাধীন করছিলেন? ওই বিশ্বাসঘাতক গুলারে কেন ক্ষমা করে দিলেন? কেন কেন ক্ষমা করলেন? বসন্ত, হ্যাঁ বসন্ত, কেরা কেরা ডাকে? এবারে দরজা খোল জলদি। এই রাইতে কি? এবারে তোর দরজা খুলতে গেছে, তুই জলদি দরজা খোল। কাল সকালে এই রাইতে পারবো না। তুই দরজা খুলবি না? কইলাম তো এই রাইতে পারবো না, কাল সকালে আইয়ে। দরজা না খুললে ব্যবস্থা তো আমাকে আছে। এই তোর দরজা খোল, ভাই গেল লইয়াই। কি কি কিরা লইয়া মালাউনের পরে লইয়াই। কিরা? আরে আমাকে লাগে ছিল তো। এই খোল। এই মালাউ দেব আজকাল তো নাই না। এই এই মাতারি, এই ও তোকে বাবা নষ্ট করতে কইতো। তোরা যা খুশি কর, আমার জীবন গেল, আমি তাই মনে ভাস্কর্য কর। অভিনয় মার মার, তুই উড়ে মালাউনের পরে মার। দূর হারামির বাচ্চা, মার মারতে 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 কেন মারাই দে, নাক দেখালে তুই শেষ হয়ে যায়। এই থাম, মেলা হয়েছে, আমার গোলাকে ব্যক্তি সাজা পাইছো, এবার তেল পাইছে হালার বলারা বলতো আমার গোলাকে বেশি বলছে। হ্যালো মালাউনের পর চল, তেল পাইছে হালাই চল।
পানি কোথায় পাই? পানি 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 পানি। হুজুর, আমনে এই সময় আমাকে বাড়ি ঘরের দরজা ভাঙ্গা দেখা আইলাম, আইয়া দেখে তোমার এই অবস্থা। জানোই তো দিনকাল ভালো না, কেন যে এখানে পড়ে রইছ? চললে যাও, চললে যাও, অনেক দূরে চললে যাও। ভগবান আপনার মঙ্গল করুক, কিন্তু আপনি কোন বাপ দাদার বিদায় খাইরা কার চাইতে মন চায়? শোনো, জান বাঁচান ফরজ, বাইসে থাকলে আবার বাপ দাদার বিদায় ফিরে যাইতে পারবো। এখন অন্ধকার থাকতে থাকতে ভাগ্যে যাও। আমরা দেখা মনে হইল এই দুনিয়ার সব মানুষ খারাপ না, ভালো মানুষ এখনো আছে। দেশটা এখনো রসাতলে যায় নাই। কথা না বাড়াইয়া তাড়াতাড়ি চললে যাও। আকাশ ফসলের আগে স্টেশনে গিয়ে গাড়ি ধরো, আর যাওয়ার সময় বাপ দাদার ভিড়ে দলিলদের লগে লইয়ে যাই। আমি এখন যাই, আমার নামাজের সময় হয়ে গেল। আল্লাহ আল্লাহ তোমাকে ভালো করবে। আল্লাহ 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 সব লইয়া আল্লাহ। সাইডে খেলাম এই ঘর, সাইডে খেলাম এই বাড়ি, হয়তো দিনে দেশ ছাড়িয়েও চললে যাবো। আরে আমার সোনার দেশটা আর সন্ধ্যার হইয়া গেল। ওই বিশ্বাসঘাতক গুলার নাই। তুই যদি কপালে থাকে আবার ফিরে আমু এই বিদায়, এই বাড়ির উঠানেই বানামু বঙ্গবন্ধুর ভাস্কর্য আমি বানামু। তুমি হইন্য রাখ লক্ষ্মী, আমি বানাবোই বানাবো। তাই যেন হয়, ভগবানের কাছে আমি এই আরাধনাই করি। লো এই যে দাদা, শশীর চর এখান থেকে কত দূর? এই তো আপনি আরেকটু আগালে কাছাকাছি চলে যাবেন। তাই আমরা কি গ্রামে নতুন আইছেন না? জি জি দাদা, এই ধরেন যে 30 বছর পর। ও তাইলে তো নাচেন আর কথা দাদা। আমরা আসলে কুলুবাড়ির খোঁজ করছিলাম। 30 বছরে একটা গ্রাম এতটা পাল্টে গেল। এখন তো অনেক কিছুই পাল্টে গেছে। আর কুড়া তো বছর 30 আগে রাইতের অন্ধকারে নিজের জায়গা জমি ঘর বাড়ি সব ফেলাই ছেড়ে চলে গেছে, কোথায় জান? হ্যাঁ দাদা, তাই তোই কিছু চিনতে পারছি না। আপনারা তাইলে একটা কাজ করেন, সামনের বাজারে যাইয়া একটা ইজি বাইক লইবেন। বাইক এলার কইলেই সরাসরি লই দিবে, যেখানে নামবেন ওইটা এক রাস্তা সুশীর্ষা চলে দিবে। যে কেউ কইলে দেখাই দেবে দাদা। জি ধন্যবাদ দাদা। ঠিক আছে, চল। বসন্ত 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 কই গেছিলি দাদা? 30টা বছর পর ফিরে আইলি। কই আর যাবো দাদা, মালাউনের এক ইন্ডিয়া ছাড়া যাওয়ার আর কোনো জায়গা আছে? যাও, ফিরে আইয়ে তুই ভালোই করছো। তোর আর এখন কোনো ভয় নাই। তুই আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাবি, এখন বাজারে বাজারে বিক্রি করবি।
তোমরা তোমরা আমার সাথে থাকলে আমি সব পারবো। আমি আমি ওই সব রাজাকার আল বদরকে বিচার চাই যারা যারা বঙ্গবন্ধুরে সপরিবারে হত্যা করছে। আমি ওকে ফাঁসি চাই যারা যারা আমাকে আমাকে ভিটা বাড়ি ছাড়া করছে। আমি ওকে বিচার চাই, আমি ওকে বিচার চাই। তোমাকে তোমাকে আশীর্বাদে আমার মাই অঞ্জনা এখন সাংবাদিক। তোমাকে যত দাবি দেওয়া সব সব এই জাতির সামনে ও তুলে ধরতে পারবে। আর ওর আগ্রহে আমাকে আবার এই যে আশা। আমরা বিচার চাই, বিচার চাই। কেডা কেডা আইছো? চাচা চাচা আমি বসন্ত। ওই যে 30 বছর আগে আপনি আমারে পালাই যেতে সাহায্য করছিলেন। আমি আমি আবার চলে এসেছি চাচা। আলহামদুলিল্লাহ। আমি আমি জানতাম বসন্ত তুমি আবার ফিরে আবার তো বাপ দাদার বিড়ে ফিরে আইছো। শুনে খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। ছাড় দে কি হয়েছে? কেডা হয়েছে দেই? দাদা আমি শুনছি আপনি চেয়ারম্যান হয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আমাদের বাবা আর আমাকে বাবা কাঁধে কাঁধ মিলাইয়ে যুদ্ধ করছে। তুমি আইছো শুই না আমিও খুব খুশি হয়েছি। তো তোমার লগে আরো 2 জন আছে নাকি? এই যে আমার মাইয়া অঞ্জনা আর আমার বউ লক্ষ্মী। বাহ, খুবই আনন্দের খবর। এবার তাইলে শুরু করে দাও বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কাজ। আমাকে অনেক বঙ্গবন্ধুর ভাস্কর্য দরকার। করবো। তো আমার একটা প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা? আমি আমার বাড়ির এই উঠানে এই জায়গা বঙ্গবন্ধুর বিশাল এক ভাস্কর্য বানাবো। কোনো সমস্যা নাই। তুমি চাইলে আমাকে এমপি সাহেব না তোমার বানানো বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করাই দিব। তাহলে তো খুব ভালো। তো দাদা আমরা তো অনেক দূর দিয়ে আসছি, আমরা একটু বিশ্রাম লই। বিশ্রাম নিবে কেমনি? তোমার ঘরের অবস্থা তো খুব একটা ভালো না। আরে কি যে কোন চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি আছে না, আমার বাড়িতে একটা ঘর ফাঁকাই পড়ে থাকে। বসন্তদার ঘর ঠিক না হওয়া পর্যন্ত বসন্তদার নয় আমার ঘরেই থাকবে। আল্লাহ, বাহ, খুবই আনন্দের খবর। মনটা ভরে গেল শুনে। এই নইলে ভাই ভাই, এই নইলে অসম্প্রদায় চেতনা। খুব খুশি হইলাম, খুব বেশি খুশি হইলাম। এই তোমরা সবাই এখন যাও, অগটো বিশ্রাম নিতে যাও। যাও যার যার বাড়ি যাও। এখন অগ কিছু লাগলে তোমরা হেল্প করে কইলাম। চেয়ারম্যান সাহেব আপনার কোনো চিন্তা নাই, আমরা তো আছি। দাঁড়ান, আমি আপনাদের একটা ছবি তুলব। এই নিউজের শিরোনাম হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং একজন কাঠ মিস্ত্রির ভালোবাসা। এই নিউজের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির দাবি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। এবার আপনারা যেতে পারেন। বসন্তগুলো ওনার বানানো বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা এখন উন্মোচন করব। এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব। স্বাধীনতা বিরোধী অপশক্তির কারণে একদিন গ্রাম ছাড়তে হয়েছিল বসন্তগুলোকে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর অপরাধে সপরিবারে ভিটা ছাড়তে হয়েছিল তাকে। দীর্ঘ 30 বছর পর তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন, আর আমরা এতে খুব খুশি হয়েছি।
আশা করি তার স্বর্গীয় পিতা হরেন কোন আত্মাও এতে শান্তি পাবে। এ অঞ্চল আবার আবার বঙ্গবন্ধুর ভাস্কর্যের জন্য আলোচিত হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়। অনেক ত্যাগ তিতিক্ষা চড়াই উতরাইয়ের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু পাকিস্তানি প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে সপরিবারে রাতের অন্ধকারে খুন করে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছিল, তারা অন্ধকারে রেখে দিয়েছিল। দীর্ঘ 21 বছর পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছেন। সে কার্যক্রম অব্যাহত আছে। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক দেশ। একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ উপহার দেবেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বসন্ত কুলুর প্রত্যাবর্তন বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রমাণ করে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, তোমরা কাহা তোরে বাঙালি কাঁদো যত পারতাই, কেঁদে মনের দুঃখ হালকা করো ভাই। আমার অন্তরে জ্বালা হলো কলিজা পুড়ে ছাই, সবার অন্তরে জ্বালা হলো কলিজা পুড়ে ছাই। যেই কারিগর দেশ বানাইতে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। যেই কারিগর দেশ বানাইতে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। এই বাঙালিদের মুক্তি সনদ মুজিবের 6 দফা, তা না মানলে 1 দফা বাংলার স্বাধীনতা। বীর বাঙালি ছাড়া দিল, অস্ত্র হাতে তুলে নিল, রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনলেন তাই। আমার অন্তরে জ্বালা হলো কলিজা পুড়ে ছাই, বাঙালির অন্তরে জ্বালা হলো কলিজা পুড়ে ছাই। যেই কারিগর দেশ বানাইতে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। ওই খুনি মুস্তাক ইয়াহিয়ার পাঠাটা কুকুর, সে জিন্না টুপি মাথায় দিয়া করতো হুজুর হুজুর। মির্জাপুরের এই জেলা অন্তরে কুপুতির খেলা, মির্জাপুরের এই জেলা অন্তরে কুপুতির খেলা। বঙ্গবন্ধুর সরল বিশ্বাস মুস্তাক রাখে নাই। আমার অন্তরে জ্বালা হলো কলিজা পুড়ে ছাই, বাঙালির অন্তরে জ্বালা হলো কলিজা পুড়ে ছাই। যেই কারি